আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অ্যালাইস বাংলার পক্ষ থেকে আমি নাইম বলছি। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সো আজকে অবশ্যই থাম্বনেল দেখে বুঝে ফেলছেন যে আজকে আমাদের টপিকটা কি, ভিডিও টপিকটা আসলে হচ্ছে কি এটাই যে সবাই তো ফোনে ইউটিউবিং করে, বিশেষ করে আমি করতেছি, আমার মতো অনেকে আছে ইউটিউবিং ফোনে করে। তাহলে ফোনে করার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা গেছে আমাদের ভালো একটা পিসি নেই, ভালো একটা মনিটর নেই, ভালো একটা কম্পিউটার ল্যাপটপ যাই বলুন, ভালো কনফিগার একটা ফোন নেই। সো যেরকমই কনফিগার হোক না কেন, সেই ক্ষেত্রে আমরা যদি ইউটিউবিং করতে যাই তাহলে ভিডিও যদি এডিট করতে চাই, সেক্ষেত্রে কিছু টিউটোরিয়াল আছে। মনে করেন যে যেরকম কিছু ভিডিও দিয়ে আপনার কিছু সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে এডিট করা যায়। সেক্ষেত্রে কিছু স্পেসিফিক সফটওয়্যার আছে, সে দেখা যাচ্ছে যে স্পেসিফিক সফটওয়্যারের মধ্যে আমাদের সবচেয়ে বেটার সফটওয়্যার আমরা সবাই যেটা ইউজ করে থাকি সচরাচর, সেটা হচ্ছে কাইনমাস্টার। সো কাইনমাস্টারের মধ্যে দিয়ে আমরা আজকে দেখে আসবো যে কীভাবে বেসিক যে ধারণাটা আছে, বা আমি এই ভিডিওটা কয়েকটা পার্টে করে দেব। বেসিক যে ধারণাটা আছে ওই ধারণাটা আমাদের কাইনমাস্টারের মাধ্যমে কীভাবে করতে হয়, কীভাবে এই ভিডিওটা এডিট করতে হয়, কীভাবে স্ক্রো তারপরে আপনার নিউজ স্পিডগুলো যেগুলো অ্যাড করতে হয় সেগুলা বেসিক ধারণা পাবে। বেসিকটা শুধু দেখা ফার্স্ট টিউটোরিয়ালে ধাপে 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 সবগুলো টিউটোরিয়ালে দেখে যাবো, দেখতে থাকবো। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তাহলে চলুন দেখে আসা যাক কীভাবে কাইনমাস্টারে আমরা ভিডিও এডিট করব। ফার্স্ট অফ অল আমরা কাইনমাস্টারে ঢুকে যাই। এটা হচ্ছে আমাদের কাইনমাস্টার। আরেকটা কথা, আমার কাইনমাস্টার আপডেটটা আর আপনারা কাইনমাস্টারটা থেকে নিয়ে নেবেন, এই আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি এই যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে গিয়ে এখানে শুধু লিখবেন কাইনমাস্টার লেখার পরেই চলে আসছে এই যে কাইনমাস্টার। আমারটা আপডেট দিয়ে বলছে, আমি এখন আপডেট দেবো না, পরে দেবো। সো এই হচ্ছে কাইনমাস্টার এরিয়া। তাহলে আমরা চলুন সরাসরি চলে যাই কাইনমাস্টারে। এই যে কাইনমাস্টারের মধ্যে গেলাম, যাওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা যে ক্রিয়েট, এখান থেকে আমি ক্রিয়েট নিউতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7টা অ্যাসপেক্ট রেশিও আছে। এই রেশিওতে প্রথম যে 60:9 সেটা হচ্ছে ইউটিউবের জন্য, তারপরে টিকটকের জন্য, তারপরে হচ্ছে কি আপনার এটা হচ্ছে আপনার ইনস্টাগ্রামের জন্যে, তারপরে হচ্ছে আপনার এই ইনস্টাগ্রাম শর্টগুলোর জন্য, ইউটিউবে ফেসবুক শর্টসের জন্য, সবগুলোতেই এখানে আছে। আপনার যেটা মন চায় সেটাই করবেন। আমি যেহেতু ইউটিউবের জন্য বানাবো সেহেতু আমি 60:9 সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে ক্রিয়েট নিয়ে দিব। ক্রিয়েট নিয়ে দেওয়ার পরে এখানে আমার চলে আসছে। এখানে চলে আসার পরে দেখাচ্ছে যে আমি একটা ভিডিও এখান থেকে ইম্পোর্ট করার জন্য বলতেছে। তো আমি এখান থেকে একটা আমার যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা নিয়ে নিব। আমি এই ভিডিওটা নিব, এই যে এখান থেকে মনে করেন এই যে ভিডিওটা নিলাম, নেওয়ার পরে আসতেছে এখান থেকে ক্রস কেটে দেব। এখান থেকে ভিডিওটা নিলাম, নেওয়ার পরে আমি সাউন্ডটা মিউট করে দিই। সাউন্ডটা প্রথমে ফার্স্ট অফ অল মিউট করে রাখলাম, মিউট করে নিলাম। দেওয়ার পরে এখান থেকে রোল করলে আনজুম হবে, রোল করলে ভিডিওটা ছোট হবে। এখান থেকে মনে করেন যে আমি এখান থেকে কোথা থেকে কথা শুরু করছি, এই যে এখান থেকে কথা শুরু করছি, তো আমি সামনেরটুকু কেটে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে ভিডিওতে এখানে ক্লিক করার পরে এখানে থ্রিম স্প্লিট আছে, এখানে ক্লিক করব। তারপরে স্প্লিটে ক্লিক করার পরে দুইটা স্প্লিট হয়ে গেছে, এটা একটা খণ্ড আর এইটা একটা খণ্ড। সো আমি যদি সামনেরটা বাদ দিতে চাই তাহলে আমি সামনেরটাতে এখানে এই যে এখানে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে চাপ দিলেই চলে যায়, কেটে গেল। কেটে যাওয়ার পরে এখানে যদি আমি মনে করেন আরও কিছু আছে, আরও ইফেক্ট আছে, এই যে আমরা ভিডিওতে আর ইফেক্ট দেবো। ইফেক্ট দেওয়ার পরে আপনার এই যে এখানে ফিল্টার আছে, যে ফিল্টারে যাওয়ার পরে ভিবিট আছে, ভিবিটে গিয়ে ভিবিট 1 এই কালারে আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। এই যে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করা যাবে। এখান থেকে হয়তো আমার কোনো ভিবিট গেলে দরকার নেই। তারপর আছে আপনার মিক্সার আছে, স্পিডে হচ্ছে কি আপনার স্লো মোশন। মনে করেন আমি এখানে স্লো মোশন বলবো। স্লো মোশনের ক্ষেত্রে কি আছে আপনার, এই যে এখানে স্লো মোশন করতে হলে আপনার এটাকে আবার স্প্লিট করতে হবে। এখান থেকে আবার স্প্লিট করে দেবো আমরা, মাঝখান থেকে যে দুটো স্প্লিট হয়ে গেল। এখন আমি যদি এটাকে স্লো মোশন করতে যাই তাহলে এখান থেকে
আপনার স্পিড আমার 1-এ আছে, সেক্ষেত্রে আমি যদি স্লো মোশন করতে যাই, সেক্ষেত্রে আমার 5 যার যেরকম যতটুকু ইচ্ছে, যতটুকু মন চায় ততটুক সে নিতে পারে। এই যে এইখান থেকে। এইখান থেকে আমি এই যে আমার ভিডিওটা এখন এটা স্লো মোশনে চলবে। দেখেন আপনি একটু প্লে করে চালাই। এই যে স্লো মোশনে চলতেছে এটা। এটা স্লো মোশনে চলে। তাহলে স্লো মোশনে চলার ক্ষেত্রে এখানে আমার এটা গেল স্লো মোশনে। আর আপনি যদি টেক্সট এড করতে চান ভিডিওতে, টেক্সট এড করতে চাইলে আপনার এখান থেকে গিয়ে এই যে এখানে টেক্সট এড করতে পারেন, যাই লেখেন না কেন। যদি এই যে ওই টেক্সট এড করে নিয়েছি, এই যে এখানে আমি আমার যদি মন চাই এখানে টেক্সটটা দেবো, তাহলে এখান থেকে আমি টেনে একটু বড় করে এখানে রাখলাম। আমার যদি পুরো ভিডিও মন চায় তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত টেনে নিয়ে যাবো। ও সরি, এইখান থেকে এইখানে এটা ধরে এই পর্যন্ত টেনে পুরো ভিডিও পর্যন্ত দেবো। তারপরে টেক্সটের কিছু ইনফেড আউটফেড আছে, তাহলে আমি টেক্সটের চাপ দেওয়ার পরে এই যে দেখেন অ্যানিমেশন, এই যে এখানে পপ কীভাবে টেক্সটটা শো করবে, এইভাবে শো করবে, এটা এভাবে শো করবে। তারপরে স্লাইড ডাউন এভাবে শো করবে, এটা এভাবে শো করবে, এটা এভাবে শো করবে। সো আপনাদের যেভাবে মন চায় সেভাবেই করতে পারেন। আমি এটা দিলাম স্কেল আপ, এটা দিয়ে রাখলাম আমার এখানে ইয়া পর্যন্ত। এটা হচ্ছে কি আপনার তারপরে আপনার যদি এখান থেকে কিছু ভয়েস ইয়া করতে চান, মিক্সার করতে চান, তাহলে আপনি ভয়েসে যাবেন। তারপরে এখান থেকে ভয়েস থেকে লেফট রাইটে যা যেরকম মন চায় এরকম ভাবে আপনি করতে পারবেন। সো এটাই ছিল আজকের জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর আপনাদেরকে